হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে একদম ইজি কুইক দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। একদম ইয়াম্মি একটা রেসিপি, ইউনিক একটা রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, এরকম মাপের চিংড়ি মাছ নিয়েছি। তোমরা যদি মনে করো যে আর একটু বড় বা ছোট মাপের নেবে, যে কোনো মাপের চিংড়ি মাছ নিতে পারো, কিন্তু একদম কুচো চিংড়ি এখানে ব্যবহার করো। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ভেজে নিয়েছিলাম। নিয়ে এখানে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, তোমরা যে যেমন যতটা পরিমাণ চিংড়ি মাছ করবে সেটা করো। আমি এটা অল্প করে চিংড়ি মাছ নিয়েছি, কিছুটা চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি, ওটা দিয়ে আমি অন্য কোনো রেসিপি ট্রাই করব। তো যাই হোক, দেখো এখানে পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়েছি, একটু নুন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো এখানে লঙ্কার গুঁড়ো। এগুলো তোমরা নিজেরা পরিমাণ মতো দিয়ে দেবে, কেননা আমরা কম বেশি রান্না সবাই কিন্তু জানি। তো সেইভাবে পরিমাণ বলছি না, কেননা এক একজনের যে যেমন করবে তার পরিমাণ এক এক রকম হবে। ভালো করে দেখো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে একটা আমরা পেস্ট রেডি করব। এই পেস্টটা রেডি হলেই আমাদের রান্না অর্ধেক হয়ে যাবে। এখানে দিয়েছি কোকোনাট পাউডার, আর দিয়েছি কিছুটা পরিমাণ কালো সর্ষে, আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। আমি নিজে একটু ঝাল পছন্দ করি, এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি। তোমরা কিন্তু লঙ্কা যদি মনে করো যে কম দেবে সেটাও কিন্তু দিতে পারো। আর এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, কালো সর্ষের জায়গায় তোমরা কিন্তু সাদা সর্ষে কেউ যদি মনে করো সেটাই ব্যবহার করতে পারো। এখানে পোস্ত, চারমগজ এইসব দেবে না, এসব দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। দারুণ হয় এই রেসিপিটা, একবার ট্রাই করে দেখো, অসাধারণ। আর সবচেয়ে হচ্ছে এটা প্রচণ্ড কম সময় লাগে, একদম ইজিভাবে দারুণ, এটা চটজলদি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এটাতে কিন্তু আমরা বেশি জল দেবো না, জাস্ট মিক্সার জারটা ধুয়ে একটুখানি অল্প জল দিয়ে দেবো। ভালো করে ফুটে গেছে, এবার একটুখানি অল্প করে, খুব বেশি না, অল্প করে চিনি এখানে অ্যাড করলাম। ভালো করে দেখো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এইটা দারুণ দারুণ লাগে, অবশ্যই ট্রাই করে দেখো। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি আরও বেশি করে করতে চাও, যে বেশি করে চিংড়ি মাছ দেবে, আমি যতগুলো করেছি তো সেগুলোই ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর চিংড়ি মাছ যখন বাজবে, ভেতরে যে কালো মতো সুতোর মতো একটা দেখবে অংশ থাকে, সেটাকে অবশ্যই কিন্তু সেটাকে ফেলে দেবে, নইলে কিন্তু এগুলো থাকলে চিংড়ি মাছের মধ্যে পেট ব্যথা করতে পারে। এখানে কিন্তু অ্যাড করলাম কাঁচা সর্ষের তেল, সর্ষের তেলটা অবশ্যই এখানে অ্যাড করবে। দিয়ে দেখো ভালো করে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা যে জিনিস অ্যাড করব সেটা হচ্ছে কাসন্দ, এটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। ওই জন্য বলা হয় যে ভিডিওটা পুরো দেখার, কেননা নইলে বোঝা যায় না। এখানে কাসন্দ অ্যাড করে ভালো করে এটাকে কিন্তু নেড়ে চেড়ে নেব। দারুণ টেস্টি হয়, দারুণ। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো। এক এক সময় তো এটা আমি রুটি দিয়েও, গরম রুটি পরোটার সাথেও কিন্তু এটা দারুণ হয়। গরম ভাতের সাথে তো দারুণ লাগে, এছাড়া রুটি পরোটার সাথেও খাওয়া যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।